যারা আজকের এই আন্দোলনে অংশগ্রহণ করতেছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা এবং সাধুবাদ জানাচ্ছি। তোমাদের ইন্টার্নদের সাথে একাত্ম ঘোষণা করছি, যেহেতু আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এবং আমাদের যখন পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংদের এই বেতন বৃদ্ধিকরণের আন্দোলন চলছিল, তখন কিন্তু তোমরা এই ইন্টার্নরা আসার কারণে আমাদের আন্দোলনটা আরো বেশি বেগবান হয়েছিল। আসলে আমাদের এই সংগ্রাম আজকে নতুন করে কোনো সংগ্রাম নয়। আমাদের এই রাজপথে নামার এই সংগ্রাম আজকে বহু আগে থেকেই শুরু হওয়া বৈষম্যের কারণেই ঘটেছে। প্রথমত আমি বলতে চাই, আমরা যারা ইন্টার্ন চিকিৎসক আছি, 6 বছর এমবিবিএস কোর্স কমপ্লিট করে আমরা এই পর্যায়ে পৌঁছেছি। এই অল্প সময়ে আমাদের পক্ষে এই 20,000 টাকায় আসলে আমাদের খরচপাতি বা যাবতীয় খরচপাতি চালানো সম্ভব নয়। প্রত্যেকটা পেশাজীবীদের জন্য একটা আইন আছে, কিন্তু আমাদের ডাক্তারদের জন্য কোনো আইন নেই। এখানে আমাদের গায়ে কোনো আঘাত আসলে এটার জন্য আমরা কারো কাছে যাইতে পারি না, আমরা আদালতে যাইতে পারি না। শ্রমজীবীরা তারা যখন তাদের কর্মঘণ্টার বেশি করে তখন তারা শ্রম আদালতে যেতে পারে। তাদের অথরিটি যখন তাদের উপর কোনো প্রেশারাইজ করে তারাও আদালতে যাইতে পারে, তাদের জন্য একটা আইন আছে। কিন্তু আমাদের যে স্বাস্থ্যকর্মী, আমাদের যে অথরিটি, আমরা যখন এরকম কোনো ধরনের বৈষম্য বা আমরা ওভারটাইম বা এরকম আমাদের যে বেতন কাঠামো, এরকম কোনো সুনির্দিষ্ট বেতন কাঠামো আমরা পাই না এখন পর্যন্ত। ডাক্তাররা এখন না, আজকে থেকে না, বাংলা সৃষ্টি হওয়ার পর থেকে ডাক্তাররা সবচেয়ে বেশি অবহেলিত এবং নিরীহ প্রাণী। এরা আমাদের মনে করে নিরীহ প্রাণী, সবসময় আমাদের উপর গায়ে এখন আপনি যদি রিক্সাওয়ালাকে হাত করেছে কিন্তু আপনাকে পাল্টা আঘাত করবে, কিন্তু ডাক্তার ক্ষেত্রে কোনো সময় পাল্টা আঘাত আসে না। তাই আমরা সরকার থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় শুরু করে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলে দিতে চাই, আপনারা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেন। সেটা স্বাস্থ্য সুরক্ষা আইন থেকে শুরু করে যেভাবে ডাক্তারদের আমাদের নিরাপত্তা আমাদের যেভাবে এনশিওর করা যায় সেসব করবেন, না হলে ডাক্তাররা নিজেদের দায়িত্ব নিজেরাই বুঝে নিবে কিভাবে এভাবে হ্যান্ডেল করতে হয়। আরা যদি মূল্য না পায় তো আর দেশে আলা হেলে থাকুম, আর দেশে থাকে বেলায় আনা চাইতে দেশের কল্যাণ হোক, আনা চাইতে আর ন্যায্য মূল্য পায়, আর ন্যায্য মূল্য পায় না, ন্যায্য সম্মান পায় না, আর দেশে থাকুম, দেশও তোমার সেবা করছো। ডাক্তার হতে একটা মানুষকে প্রতি বছর অনেক কষ্ট করতে হয়, প্রতি বছর অনেক ডাক্তার বেরোচ্ছে এখান থেকে। তারা আইটেম কার্ড টার্ম প্রফ পাস করে, 4টা প্রফ পাস করে, দেন তারা এমবিবিএস ডাক্তার হয়। এরপর তারা দিনরাত পরিশ্রম করে, অনেক কম্পিটিশনের মাধ্যমে তারা এফসিপিএস ডিগ্রিটা অর্জন করে। এফসিপিএস এর যেই অ্যাডমিশন যেই ফর্মের টাকাটা সেটা হচ্ছে 13,000 টাকা, অথচ এটা 13,000 টাকা একটা ডাক্তারের উপর অনেক বার্ডেন, কারণ সে এমবিবিএস পাস করে, সে এখনও স্পেশালিস্ট হয় নাই, তার ইনকাম সোর্স অনেক কম। তার থেকে যে এতগুলো টাকা নিয়ে যে তাদের এফসিপিএস করছে, তাদের পাশের হার প্রচুর কম। এবং তারা যখন ট্রেনিং করছে, ট্রেনিংয়ের মধ্যে তাদের মাত্র বেতন দেয় কত, মাত্র 30,000 টাকা দেয়, তাও 6 মাস পর পর। এখনও অনেককে দেখা যাবে যে তারা টাকাগুলো পাচ্ছে না। তো এখন আমাদের দাবি হচ্ছে এই যে আমরা যে টাকাগুলো পাচ্ছি তাও কিন্তু সন্তুষ্ট, তারা এত কিছু করে নাই। এরপর যখন একটা বাজে একটা নীতি আসলো, যে নীতির মধ্যে যে বললো যে তারা ফ্রিতে কাজ করবে, 1000 জনের পর ফ্রিতে কাজ করবে, এটা কেন? এটার বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি। কারণ প্রথমত একজন ডাক্তার হতে হলে তার আগে নিজের দিক দিকে ঠিক রাখতে হবে। সে যদি নিজে স্বাবলম্বী না হয়, তার যদি বাপের টাকায় চলতে হয়, সে কিভাবে ডাক্তার হবে, সে কিভাবে মানুষকে সেবা করবে? আমরা তোমাদেরকে সর্বোপরি সবসময় আমাদের যে কোনো দুঃসময়ে তোমাদেরকে পেয়েছি, আমাদের সুসময়ে তোমাদেরকে পেয়েছি। এখন যেহেতু তোমাদের দফার সাথে আমাদের দফা একাত্ম হয়েছে, আমি তোমাদের দফার সাথে একাত্ম ঘোষণা করছি। আমরা চাই না আইনের বিরুদ্ধে যেতে, তবে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য হয়তো আমাদের এরকম পরিস্থিতি সৃষ্টি হইতে পারে যেখানে আমরা নিজেরাই প্রতিরোধ করবো। কাজেই আপনারা এটার সমাধান দিবেন, সেটা স্বাস্থ্য সুরক্ষা আইন থেকে শুরু করে সবকিছু নিয়ে। আমরা না হলে আমরা ডাক্তারদের আরো আন্দোলনে যাবো ইনশাল্লাহ।